বাদশাহ ছিলেন। ওই জামানার আরো একজন বড় বুজুর্গ ওলিয়ে কামেল আবুল হাসান রহমাতুল্লাহি আলাইহি, সুলতান মাহমুদ আবুল হাসান রহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বললেন, শায়েখ, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। এবার আবুল হাসান রহমাতুল্লাহি আলাইহি বললেন, কি প্রশ্ন আপনার, বলেন। গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ আবুল হাসান রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, আপনি তো এই জামানার উম্মতের কলবের চিকিৎসক, আপনি আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে নেন। আপনার কাছে আমার যে প্রশ্ন হলো, এই জামানার আরেকজন ওলিয়ে কামেল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে আমাকে কিছু বলবে। এবার আবুল হাসান রহমাতুল্লাহি আলাইহি সুলতান মাহমুদকে বললেন, ও সুলতান। আবুল হাসান রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাইজিদ বুস্তামির কথার কি বলবো, আল্লাহ তাকে এত রুহানিয়াত শক্তি পাওয়ার দিল, বেঈমান নাফরমানেরা যখন বাইজিদ বুস্তামিকে দেখত, কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যেত। বাইজিদ বুস্তামি যখন আলোচনা বয়ান করত, মানুষ কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যেত। এবার গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ বললেন, এটা কিভাবে হলো? আবুল হাসান রহমাতুল্লাহি আলাইহি বললেন, এটা হলো তার মায়ের দুয়ার বরকতে, খিদমতে মা দরপেদার কুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নে কোনা, খিদমতে মা দরপেদার কুন ইখতিয়ার, তাকে বাসি দরদ আলম বখতিয়ার। কি পরিমাণ মায়ের খিদমত করলো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা। সন্তানের কাছে পানি চাইল, বলল, সন্তান, আমাকে এক গ্লাস পানি দাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানি আনার জন্য কামরার মধ্যে প্রবেশ করল। পানি এনে মায়ের কাছে যখন আসলো, দেখে মা ঘুমিয়ে আছে। মায়ের ঘুম নষ্ট হবে, এজন্য মাকে না ডেকে রাতটা ভর মায়ের মাথার কাছে পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকলো। যখন সকালবেলা মুয়াজ্জিন সাহেব আযান দিল, মার ঘুম ভাঙার পর মা দেখে সন্তান পানির পেয়ালা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। এবার মা সন্তানকে জড়িয়ে ধরে বলল, রে সন্তান, আমি মা তোমার জন্য দোয়া করে গেলাম, যত উম্মতি মুহাম্মাদি আসবে সমস্ত উম্মতি মুহাম্মাদি তোমার নামটা স্মরণ করবে। ও যুবক, এত সম্মান কিসের কারণে পাইল? আল্লাহ এত সম্মান কিসের কারণে দিল? এটা হলো মায়ের দোয়া। মায়ের দোয়া নিলে সন্তানের উন্নত হয়, সন্তান আরো ভালো হয়, দুনিয়ার মধ্যে আরামের মধ্যে থাকতে পারে। একটি গেলাস পানির ফলে
যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও এর যুবক মার খেদমত কর মাকে সন্তুষ্টি কর কারণ নবী বলেন ওমা জান্নাতুকা ওয়া নারুকা মায়ের কারণে সন্তান তোমার জান্নাত অথবা তোমার জাহান্নাম মার খেদমত করলে তুমি জান্নাত পাইবা মায়ের সঙ্গে বিয়াদতমূলক আচরণ করলে তোমার ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ক্বালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন ও সন্তান মার সঙ্গে এমন আচরণ করো কোমল সুরে কথা বলো এমন কোনো আচরণ করিও না যার কারণে কষ্ট পেয়ে মা ও শব্দ বলে মা যদিও শব্দ বলে বাবা যদিও শব্দ বলে তোমার দুনিয়াও শেষ আখিরাতও শেষ এজন্য বলবো রে সন্তান মা বাবার খেদমত কর মা বাবার সঙ্গে ভালো ব্যবহার কর মা বাবার খেদমত করে জান্নাত লাভ করো মা বাবার খেদমত করে জান্নাত লাভ করো এর নবীর উম্মতের দল রহমতের নবীর মা ছিল না বাবা ছিল না ইতিম ছিল মায়ের